হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা যেহেতু আর বেশি দেরি নয়, সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে সকল এমসিকিউ এবং এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে আগের ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে এবং আজকের যে সকল এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি বাংলা বিষয় থেকে শেয়ার করছি, এগুলো তোমাদের সামনে যে 16 তারিখে বাংলা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। 100% তোমরা এই প্রশ্নগুলি পড়লেই কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রথমেই গল্প থেকে কে বাঁচে গল্প থেকে তোমাদের সামনে যে এমসিকিউ এবং এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এবিটি টেস্ট পেপার এবং বিভিন্ন টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন রয়েছে, সেগুলি তোমরা একবার দেখে নাও। 1 নম্বর, মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অফিস যাবার পথে। পরের প্রশ্ন 2 নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কেনাকাটা কে করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চাকর ও ছোট ভাই। পরের প্রশ্ন 3 নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কেনাকাটা করে কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চাকর ও ছোট ভাই। পরের প্রশ্ন 3 নম্বর, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মনে আঘাত পেলে তার শরীরে প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন 4 নম্বর, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 9 জন। পরের প্রশ্ন 5 নম্বর, নিখিলের থেকে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি পায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 50 টাকা। পরের প্রশ্ন 6 নম্বর, মৃত্যুঞ্জয়ের ভাবনায় যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লোকের অভাব। পরের প্রশ্ন 7 নম্বর, নিখিল প্রতি মাসে সাহায্য পাঠাতো কত জায়গায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 3 জায়গায়। পরের প্রশ্ন 8 নম্বর, মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে যত টাকাটা দিতে চেয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তার পুরো মাইনে। পরের প্রশ্ন 9 নম্বর, অদৃশ্য হয়ে যায়, যা অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ধুলিমলিন সিল্কের জামা। পরের প্রশ্ন 10 নম্বর, নিখিল সাহায্যের পরিমাণ যত টাকা করে কমাতে চেয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5 টাকা। অর্থাৎ কে বাঁচে গল্প থেকে তোমাদের সামনে আমি 10টি ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে খাতায় টুকে নিয়ে পড়ো। এবারে তোমাদের ভাত গল্প থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সংসারে সব কিছু যার নিয়মে চলে তিনি কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় পিসিমা। পরের প্রশ্ন 2 নম্বর, বাসিনীর মনে বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 82 বছর। পরের প্রশ্ন 3 নম্বর, ভাত গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মাতলা নদী। পরের প্রশ্ন, কে কালো বেড়ালের লো মানতে গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভজন চাকর। পরের প্রশ্ন 5 নম্বর, উৎসব কত মন কাঠ কেটেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 2.5 মন। পরের প্রশ্ন 6 নম্বর, প্রতিটি কাঠ যজ্ঞের জন্য কতটুকু করে কাটতে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1.5 হাত লম্বা। পরের প্রশ্ন 7 নম্বর, তান্ত্রিক কে এনেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছোট বউ এর বাবা। পরের প্রশ্ন 8 নম্বর, বাড়ির ছেলেরা কোন সময় ঘুম থেকে ওঠে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 11টার সময়। পরের প্রশ্ন 9 নম্বর, কি উৎসবকে বড় উতলা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন 10 নম্বর, উৎসবকে বড় বাড়ি থেকে এনেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাসিনী। পরের প্রশ্ন 11 নম্বর, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছাতু। পরের প্রশ্ন 12 নম্বর, এই গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত।
পরের প্রশ্ন 13 নম্বর, মাছের সঙ্গে কোন চালের ভাত রান্না হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রামশাল। পরের প্রশ্ন 14 নম্বর, বড়বাবু কোন চালের ভাত খেতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কনকপানি চালের। পরের প্রশ্ন 15 নম্বর, 12 মাস পদ্মজালি চালের রান্না হতো কাদের জন্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেজো আর ছোটোর জন্য। পরের প্রশ্ন 16 নম্বর, বামন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মোটা সাপটা। পরের প্রশ্ন 17 নম্বর, মনিব বাড়ির দেবত্বর বাড়ি কতগুলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 18টি। পরের প্রশ্ন 18 নম্বর, যজ্ঞের জন্য কত রকম কাঠ আনা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5 প্রকার। পরের প্রশ্ন 19 নম্বর, বুড়ো কর্তা কার ভক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শিব ভক্ত। পরের প্রশ্ন 20 নম্বর, উৎসব কিভাবে কামটের মতো হিংস্র ভঙ্গি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দাঁত বার করে। তোমাদের ভাত গল্প থেকে মাত্র 20টি প্রশ্ন শেয়ার করলাম। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লেই আমি আশা করি তোমরা এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমাদের ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলি দেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, বাজার কতক্ষণ পর্যন্ত জোড় জমাটি ভাবে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাত 9টা। পরের প্রশ্ন 2 নম্বর, মঙ্গলবার বাতলা লাগলে থাকবে কদিন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5 দিন। পরের প্রশ্ন 3 নম্বর, গল্পে পৌষে বাতলা লেগেছিল কী বার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মঙ্গলবার। পরের প্রশ্ন 4 নম্বর, গ্রাম থেকে থানার দূরত্ব কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 5 ক্রোশ। পরের প্রশ্ন 5 নম্বর, রাঢ় শীতের বৃষ্টিকে ছোট লোকেরা কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ডাউর। পরের প্রশ্ন 6 নম্বর, গ্রাম থেকে নদীর দূরত্ব কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 2 মাইল। পরের প্রশ্ন 7 নম্বর, মারমুখী জনতাকে কে ঠেকিয়ে রেখেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চৌকিদার। পরের প্রশ্ন 8 নম্বর, সে একসময় দাগি ডাকাত ছিল কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিবারণ বাগদি। পরের প্রশ্ন 9 নম্বর, একসময় কি পেশাদার লাঠিয়াল ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো করিম ফরাজি। পরের প্রশ্ন 10 নম্বর, চাষা ভুষা মানুষগুলো আড্ডা দিতে যাওয়ার জন্য প্রতীক্ষা করছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রোদ ঝলমলে দিনের জন্য। পরের প্রশ্ন 11 নম্বর, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ফাঁপি। পরের প্রশ্ন 12 নম্বর, শনিতে বাদলা লাগলে কদিন থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 7 দিন। পরের প্রশ্ন 13 নম্বর, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। পরের প্রশ্ন 14 নম্বর, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনছে কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নকুড়ি নাপিত। পরের প্রশ্ন 15 নম্বর, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বুড়িকে নদীতে ফেলে আসতে। পরের প্রশ্ন 16 নম্বর, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভট্টাচার্য মশাই। পরের প্রশ্ন 17 নম্বর, শীতের বৃষ্টিকে যারা পৌষে বাদলা বলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভদ্রলোকে। পরের প্রশ্ন 18 নম্বর, শীতের বৃষ্টিকে যারা ডাউর বলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছোট লোকেরা। পরের প্রশ্ন 19 নম্বর, ভোরের নামাজকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ফজর। পরের প্রশ্ন 20 নম্বর, বৃদ্ধা দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শেষ রোদের আলোয়। এবারে তোমাদের কবিতা বিষয় থেকে রূপনারায়ণ কুলের থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনলেন কিভাবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের প্রশ্ন 2 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কঠিনকে। পরের প্রশ্ন 3 নম্বর, রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শেষ লেখা। পরের প্রশ্ন 4 নম্বর, কবি কঠিনকে ভালোবাসেছেন কারণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সে বঞ্চনা করে না। পরের প্রশ্ন 5 নম্বর, রক্তের অক্ষরে দেখিলাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আপনার রূপ। পরের প্রশ্ন 6 নম্বর, কঠিনেরে ভালোবাসলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কঠিন হলো সত্যের প্রতিবিম্ব, এই কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না, তাই কবি রবীন্দ্রনাথ কঠিনকেই ভালোবাসলেন। পরের প্রশ্ন, এবার শিকার থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও।
1 নম্বর, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল। পরের প্রশ্ন 2 নম্বর, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সূর্যের আলোর রং। পরের প্রশ্ন 3 নম্বর, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দেশওয়ালিরা। পরের প্রশ্ন 4 নম্বর, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালেরা সারা রাত মাঠে কী করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আগুন জ্বেলেছে। পরের প্রশ্ন 5 নম্বর, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুন্দর বাদামি হরিণ। পরের প্রশ্ন 6 নম্বর, সারা রাত সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। পরের প্রশ্ন 7 নম্বর, একটা অদ্ভুত শব্দটি কিসের? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। পরের প্রশ্ন 8 নম্বর, আগুন জ্বলল আবার দ্বিতীয়বার আগুন জ্বলল কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হরিণের মাংস রান্নার জন্য। পরের প্রশ্ন 9 নম্বর, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই। কিসের রং? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আগুনের। মহাদেশ আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ আমার চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং আরও অনেক দূর চ্যানেলটি অগ্রসর হয়, সেজন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা হেল্প করবে। আমিও তোমাদের অনেক অনেক হেল্প করব। এবার মহাদেশ থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মহুয়ার ফুল। পরের প্রশ্ন 2 নম্বর, মেঘমুদির মহুয়ার দেশ কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অনেক অনেক দূরে। পরের প্রশ্ন 3 নম্বর, রাতের নির্জন নিঃসঙ্গতা আলোড়িত করে কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন 4 নম্বর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসছে কেমনভাবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শীতের দুঃস্বপ্নের মতো। পরের প্রশ্ন 5 নম্বর, শিশির ভেজে সবুজ সকালে দেখা যায় কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাত জাগা শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন 6 নম্বর, মাঝে মাঝে কবি কি শোনেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কয়লা খনির শব্দ। পরের প্রশ্ন 7 নম্বর, ঘুমহীন চোখে হানা দেয় কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্লান্ত দুঃস্বপ্ন। পরের প্রশ্ন 8 নম্বর, অলস সূর্য এঁকে দেয় কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ মহাদেশ থেকে তোমাদের মাত্র 8টি প্রশ্ন শেয়ার করলাম। এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে আমি দেখে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। সবুজের 1 নম্বর, সবুজের অনটন ঘটে কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শহরের অসুখ সবুজ খাই বলে। পরের প্রশ্ন 2 নম্বর, হা করে কেবল সবুজ খায়। কে হা করে সবুজ খায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শহরের অসুখ। পরের প্রশ্ন 3 নম্বর, অনেকদিন কবি কোথায় যাননি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জঙ্গলে। পরের প্রশ্ন 4 নম্বর, গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন। পরের প্রশ্ন 5 নম্বর, কবি গাছ তুলে এনে কোথায় বসাতে বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাগানে। পরের প্রশ্ন 6 নম্বর, আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অঙ্গরিতর হিরণ্যজল। পরের প্রশ্ন 7 নম্বর, শরীরের জন্য দরকার কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গাছের সবুজটুকু। এবারে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কবি থাকতে চেয়েছেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রন্দনরত জননীর পাশে। পরের প্রশ্ন 2 নম্বর, নিহত ভাইদের শব্দ দেখে কবির মনে জাগে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রোধ। পরের প্রশ্ন 3 নম্বর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ধানক্ষেত থেকে। পরের প্রশ্ন 4 নম্বর, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি সে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিখোঁজ ছিল। পরের প্রশ্ন 5 নম্বর, সেই কবিতায় জাগে সে বলতে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবির বিবেক। পরের প্রশ্ন 6 নম্বর, কবির বারুদ জাগে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিস্ফোরণের আগে। এবার ভারতীয় গল্প অলৌকিক থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও।
1 নম্বর প্রশ্ন, সেই শহর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। কারণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পাঞ্জা সাহেবের গুরু নানক মর্দানার তৃষ্ণা মিটিয়েছিলেন, মর্দানা। পরের প্রশ্ন 2 নম্বর, বলি কান্ধারি ছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একজন দরবেশ। পরের প্রশ্ন 3 নম্বর, বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়েছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 3 বার। পরের প্রশ্ন 4 নম্বর, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো কি, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শিষ্য মর্দানার জল তেষ্টা পাওয়ার গল্প। পরের প্রশ্ন 5 নম্বর, হাসান আবদালের বর্তমান নাম কি, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পাঞ্জা সাহেব। পরের প্রশ্ন 6 নম্বর হবে, এটা মিস্টেক গিয়েছে, 7 নম্বর বলছে এখানে, মর্দানা শুনে ছুটে গেল, মর্দানা যার কাছে গিয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বলি কান্ধারির কাছে। পরের প্রশ্ন 8 নম্বর, চোখের জলটা তাদের জন্য, কার জন্য, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যারা খিদে তৃষ্ণা কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য। পরের প্রশ্ন 9 নম্বর, উনি রীতিমতো হতভম্ব কে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বলি কান্ধারি। পরের প্রশ্ন 10 নম্বর, শাখা হইলেই বুঝতে পারতাম, কি বুঝতে পারতাম, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাড়িতে অরন্ধন। পরের প্রশ্ন 11 নম্বর, শহরবাসীরা স্টেশনে যা মজুদ রাখে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রুটি, লুচি, ডাল, পায়েস। পরের প্রশ্ন 12 নম্বর, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শাখা হলে বাড়িতে অরন্ধন পালন করতে হতো এবং রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন, এবার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি রেখেছে সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, যে জায়গার কথা বলা হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন 2 নম্বর, 7 বছরের যুদ্ধে জিতেছিল কে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দ্বিতীয় ফেডারিক। পরের প্রশ্ন 3 নম্বর, গলদের নিপাত করেছিল কে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সিজার। পরের প্রশ্ন 4 নম্বর, আলেকজান্ডার জয় করেছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারত। পরের প্রশ্ন 5 নম্বর, জয়তরণের ঠাসা ছিল কি, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মোহনীয় রম। পরের প্রশ্ন 6 নম্বর, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, যে জন্য চিৎকার উঠেছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আটলান্টিসের জন্য। পরের প্রশ্ন, লিমা কোথাকার রাজধানী, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পেরুর রাজধানী। পরের প্রশ্ন 8 নম্বর, দ্বিতীয় ফেডারিক কে ছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রাশিয়ার সম্রাট। পরের প্রশ্ন 9 নম্বর, স্পেনের ফিলিপ কেঁদেছিল কারণ, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিরাট আর্মাডা ডুবলো বলে। এই যে তোমাদের বাংলা বিষয় থেকে এমসিকিউ এবং এসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি শেয়ার করলাম, এগুলো ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অত্যন্ত যত্ন সহকারে এগুলি খাতায় টুকে নাও এবং ভালো করে পড়ো, দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে 100% তোমরা কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।